হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে একদম ছোট্ট একটা ব্লগ দিয়েছি। চিনি রানী যাবেন স্কুলে, ঘুম থেকে উঠেছে, দেখেছে পাপা ল্যাপটপটা খোলা। কত কাজের প্রেশার দেখো, কেমন করে ল্যাপটপে প্রেস করতে হয় তোমরা কি জানো? না জানলে শিখে নাও, ম্যাডাম জানেন কিন্তু। আর সন্দীপের ল্যাপটপে যে দুটো ফটো দেখলে, ওই দুটো ফটো চিনি যেদিন হয়েছিল সেই দিনকারই কিন্তু, মানে হওয়ার জাস্ট কিছুক্ষণের পরের ফটো আর কি। ক্লিন করার পরে যখন র্যাপ করা হয়েছিল তখনই। আর এখন কত বড় হয়ে গেছে। তো চিনিকে খাইয়ে দাইয়ে ওর টিফিন দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে আমি আর সন্দীপ খাবো গ্রিন মুগ ধোকলা বানাবো। এটা রিলস আমি অলরেডি শেয়ার করেছি তোমাদের সাথে, দেখো, যদি ভালো লাগে নিজেরাও ট্রাই করতে পারো। খুবই হেলদি। আর আমি এখানে ইনো ব্যবহার করেছি, কারণ ঘরে 2-3টে ইনোর প্যাকেট রয়ে গেছে বলে। তোমরা যদি মনে করো ইনোটা স্কিপ করবে, বেকিং সোডা দিয়ে ব্যবহার করো, মানে বেকিং সোডা ইউজ করতে পারো। তো আমাদেরও ডেলি বেসিসে তো আর ইনো খাওয়া হয় না, ওই মাঝে সাঝে, তো ওর জন্য আমি অত মাথা ঘামাই না ব্যাপারটা নিয়ে, যে মাঝে সাঝে তো খাওয়া যেতেই পারে। অনেকেই বলে ইনো নাকি খুব একটা ভালো না, তাই জন্য। আর এদিকে দেখো ধোকলা বানানোও হয়ে গেছে। কি স্পঞ্জি, কি সফট। এটা গ্রিন মুগ ডাল দিয়ে। আমি এমনি অলরেডি একটা নর্মাল যে খামান ধোকলা হয় সেটার রেসিপি অনেকদিন আগেই দিয়ে দিয়েছি, সেটাও যদি কারোর লাগে বলো, আমি এই ভিডিওর কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো। তো সন্দীপ বসে কাজ করছিল, আর আমি আর সন্দীপ ব্রেকফাস্ট করে নিলাম। এটার সাথে একটু চাটনি, ইমলির চাটনি বানালে বেশ ভালোই লাগে, বাট যা বলি সকালবেলার দিকে না তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট তো রেডি করে নিই, কিন্তু তার সাথে ওই চাটনি টাটনি বানাতে গেলে আরো সময় লেগে যায়। তো ওই জন্য ওগুলোকে স্কিপ করি। এদিকে বানিয়েছি বিট বাটা, আর তার সাথে এখানে সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি বানিয়ে নিয়েছি। আর কিছু রসুন ভিজিয়ে রেখেছি, সেগুলো বিকালে লাগবে বলে ওর জন্য। ভেজানো থাকলে খোসা ছুলতে দেরি হয়। ফ্লিপকার্ট থেকে চিনির একটা পার্সেল এসছে, ওটা পরে দেখ, এই যে এটাই এসছে, বাট এটা এক্সচেঞ্জ করতে হচ্ছে। এটা না চিনির গায়ে একটু টাইট হচ্ছে, তো ওর জন্য এক্সচেঞ্জ করে আর একটু বড় সাইজের নিচ্ছি। আর চিনি নিয়ে গেছিল স্কুলের টিফিন পোহা। ম্যাডাম পুরো খালি করে এসছে পোহা আর বেদানা। আর দেখো এখন এসেই এসেই কাজ শুরু হয়ে যায়, মানে বলছি না যেটুকু সময় স্কুলে থাকে বা ঘুম, এইগুলো বাদ দিয়ে উঠলেই কাজ শুরু হয়ে যাবে। শসাটা কাঁচা ওখানে রেখেছি, ধুইও নি, ও ওটাকেই খাচ্ছে। দেন তারপরে ম্যাডামের সাথে ব্যস্ত হয়ে গেলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, এই সমস্ত কিছু করে এখন হচ্ছে বিকাল বেলা। আমি আর সন্দীপ একটু কফি খাবো। তো ঘরে এরকম দুটো ছোট ছোট স্টিলের বাটিও আছে আর গ্লাসও আছে। দোকানে যে কফি খেতে যাই যেমন করে দেয়, ভাবলাম একটু দোকানের ভাই ঘরেই বানিয়ে নিই। তো কফি খেয়ে চলে এসেছি। এখন রান্না করবো হচ্ছে মাশরুম। তো মাশরুমটা সকালেই ভেবেছিলাম রান্না করে রাখবো, তারপর ভাবলাম মাশরুমই তো করতে আর কত সময় লাগবে, বিকালে একদম টাটকা টাটকা করে নেবো। তো ওই জন্য ভালো করে ধুয়ে রেখেছিলাম, তাও জলেই চোবানো ছিল, কারণ মাশরুম দেখবে কাটলে আর ধোয়া হয়ে গেলে না খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হতে শুরু করে। আর মানে জানি অক্সিডাইজ হয়ে গেলে কিছুই হয় না, কিন্তু দেখতে কেমন একটা খারাপ লাগে না, কালচে কালচে টাইপের হয়ে যায়। তো ওটাই আর কি ধুয়ে নিয়েছি। এখন ফটাফট রান্না করব। আর এই চপারটা কেনাতে যে কি হেল্প হয়েছে আমি তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। পেঁয়াজ বলো, তারপরে কাবাবের যখন টিক্কিগুলো বানাই, টিক্কির জন্য ভেজিটেবলস বলো, চিনিকে সকালে উঠে পোহা, চিলা, নুডলস যাই টিফিনে বানিয়ে দিই, সব কিছুতে এত হেল্প হয়। তো এদিকে মাশরুম হয়ে গেছে, জাস্ট ঘি, গরম মশলা আর সামান্য একটু ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে দেবো। তো মাশরুম দিয়ে, চিনি রানী মাশরুম খেতে এমনিই খুব ভালোবাসে, আর রাত্রিবেলায় চিনি রানী মাশরুম দিয়ে সুন্দর করে ভাত খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আর তাড়াতাড়ি করে রান্না করছি, আমরা দেখবো একটা মুভি। তো আমি আর সন্দীপ বলি যখনই একটু সময় পাই মোটামুটি আমরা মুভি বা ওয়েব সিরিজ দেখতে শুরু করি। আর আগে আমরা প্রচুর প্রচুর সময়, মানে যখনই সময় থাকতো উইকেন্ডে গিয়ে দেখতাম, ধরো হলে টলে, আর যদি না যেতে পারতাম তাহলে বাড়িতেই দেখতাম। এখন যেহেতু চিনি ছোট, তো আমাদের অনেকটা সময় লেগে যায় একটা মুভি শেষ করতে বা ওয়েব সিরিজ শেষ করতে। তো চিনি রানী খেলছে, আর আমরা ওদিকে মুভিটা চালু করে দিয়েছি। ও দেখো আমাকে ওষুধ খাওয়াচ্ছে নাকি, বোতল থেকে ঢেলে চামচে করে ওষুধ খাওয়াচ্ছে। তো মুভি দেখতে দেখতে এদিকে আমি চলে এসেছি চিনিকে খাওয়াবো। তো চিনির জন্য শশা কেটে নিয়েছি, ভাত আর মাশরুম। তো মুভি কিন্তু আমাদের এখনো চলছে, আমরা দেখছি। আর এদিকে সন্দীপকে দেখো মাথার মধ্যে কি করে দিয়েছে। তারপরে চিনির সমস্ত ছোট্ট ছোট্ট যত যা আছে সমস্ত বন্ধু বান্ধবদেরকে বসিয়ে দিয়েছে, ওদেরকে নাকি ও ঘুরে ঘুরে খাওয়াচ্ছে, পড়াচ্ছে। তাও ভালো আমাদেরকে মুভিটা দেখতে দে। দেখো সবার কাছে কাছে গিয়ে বলছে জল খাও, জল খাও, ড্রিঙ্ক ওয়াটার, এরকম করছে। হুম। আর ব্লগটাও শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।